আসসালামু আলাইকুম। বেসিক ক্রিপ্টোগ্রাফির পার্ট 2 তে আমরা চলে এসেছি। আমরা প্রথম দিনে একটু ক্রিপ্টোগ্রাফির বেসিক দেখেছিলাম। আপনারা যারা প্রথম ভিডিওটা মিস করেছেন তারা ওটা দেখে আসতে পারেন। আজকে আমরা ক্রিপ্টোগ্রাফির কিছু নাম জানবো এবং এর ইনকোড এবং ডিকোড করা যায় কিভাবে সেটা জানবো, এবং সিটিএফ এ আমাদের কি কি রকম কোশ্চেন আসলে আমরা সেটা কিভাবে সলভ করতে পারি ক্রিপ্টোগ্রাফি রিলেটেড সেগুলো আমরা দেখব। তো আমরা সর্বপ্রথম যেটা আসি সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি দিয়ে শুরু করব। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি ইনক্রিপশন এবং ডিক্রিপশন দুটাই করা যায় এবং এর একটা সিঙ্গেল কি থাকে, আমরা গত ভিডিওতে যেটা দেখেছি। তো গত ভিডিওতে আমরা উদাহরণ দিয়েছিলাম সিজার সাইফারের। তো আপনারা যারা সিজার সাইফারটা দেখেন নাই সেটা তা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা আরো আলোচনা করব। তো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির যে কিছু উদাহরণ আছে সেই উদাহরণগুলোর মধ্যে সিজার সাইফার, ইগমা মেশিন, তারপর এফএন সাইফার এবং রড 13, আর বেকন সাইফার। এইগুলো আমাদের সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির উদাহরণ। তো এখন যে আমরা সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি কোথায় পাবো এবং এটাকে ইনক্রিপশন ডিক্রিপশন করব কিভাবে। তো এই টুলসটা মানে এই দুইটা টুলস দিয়ে আমরা ইনক্রিপশন এবং ডিক্রিপশন করতে পারি একদম বিগিনার পর্যায়ে। একটা decode.fr আর একটা crypty.com। তো আমরা ইসে চলে যাই ক্রোমে। তো CRI ক্রিপ্টি, আমরা ক্রিপ্টিতে যদি যাই তো এখানে দেখেন ইগমা মেশিন সেট করাই আছে। তো এখানে যদি আমরা লিখি সোনার গন ইউনিভার্সিটি, তো দেখেন এইটা যদি আমরা প্লেন টেক্সট দিচ্ছি, প্লেন টেক্সট এইটা দিচ্ছি সোনারগাঁও ইউনিভার্সিটি, তো আমাদের এখানে দেখেন সাইফার টেক্সটে এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আরো সাইফার আছে। যেমন আমরা সিজার সাইফারের কথা শুনেছিলাম। সিজার সাইফারের কথা শুনে গতদিনে 7 শিপ দিয়ে করছিলাম, তো আমাদের এই রেজাল্ট আসছিল। তো এটা যদি আমি পেছাতে থাকি তো সেটা কেমন হবে এরকম। তো এই যে আমাদের এটা কি করতেছে, এটার স্থানে এন চলে যাচ্ছে, সেরকম ভাবে মনে করেন আমাদের সিজার সাইফার আমাদের প্রবলেম যেটা থাকবে। তো সেই প্রবলেমটা মনে করেন যে ডিকোড আকারে থাকবে, ঠিক আছে। তো মনে করেন যে এরকম একটা ইনকোড দেওয়া আছে, যেমন লেখা আছে আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, আমাদের প্রবলেমে দেওয়া থাকবে এই রকম একটা আপনার টেক্সট, বা এটারে বলা যায় আপনার সাইফার ফাইল, মানে সাইফার টেক্সট আর কি। তো আমরা যে সাইফারটা পাবো সেটা নিয়ে সেই যে ডিকোডের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যখন আমি এটা পেস্ট করে দিব তখন এই যে দেখেন সিজার সাইফার দিয়ে আমাদের বের হয়ে যাচ্ছে আই এম এ স্টুডেন্ট। তো দেখেন, তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে এইটা যে ভাই সিজার সাইফার নাকি আরো যে ইগমা মেশিনের ওইটা আছে, নাকি এলফিন সাইফার, নাকি রড 13। তো এইগুলো আমরা কিভাবে বুঝবো? তো এইটা বোঝার জন্য দেখেন আমি এটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি করে নিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। তো এটার জন্য আমরা ডিকোডার ডিকোডার যে আমাদের ওয়েবসাইটটা আছে ওখানে, সরি ডিকোড, সরি আসতেছে না, সাইফার আইডেন্টিফায়ার ডিকোড দিয়ে দিই, CYFR সাইফার আইডেন্টিফায়ার। ঠিক আছে, সাইফার আইডেন্টিফায়ার লিখলে এখানে ডিকোডের একটা লিঙ্ক চলে আসবে। তো এই লিঙ্কের মধ্যে যদি আপনি এখানে দেন, দেওয়ার পরে যদি অ্যানালাইসে ক্লিক করেন তাহলে পরে এখানে রড সাইফার আছে, সিজার সাইফার আছে, মানে সবচেয়ে বেশি হইতে পারে রড সাইফার, তারপর সিজার সাইফার। তো আমরা জানি এটা সিজার সাইফার হবে। তো রড সাইফারের মধ্যে যেও আপনি এটা চেক করতে পারেন, একবার এখানে যে চেক করবেন, যে কন্ট্রোল ভি দিয়ে ডিক্রিপ্ট করে দেখবেন যে আসলে হয় কিনা। এই যে রড সাইফার দিয়েও ওই সিজার সাইফারের কাজটা হয়েছে। এখানে লেখা দেখেন আই এম স্টুডেন্ট, এইটাই শুধুমাত্র পড়া যাচ্ছে,
এবং বাদ বাকি অন্যগুলো দেখেন পড়া যাচ্ছে না, তার মানে ওগুলো হচ্ছে ডিকোড হয় নাই। তো আমরা ইচ্ছা করলে হচ্ছে সিজার সাইফারের মধ্যে গেলেও আমরা সেই একই উত্তর পাইতাম। আমরা এখানে সেই এটা দিয়ে যদি আমরা ডিক্রিপ্টে লিখি, তো এখানে দেখেন লেখা আসছে আই এম এ স্টুডেন্ট, আর বাদ বাকিগুলো দেখেন পড়া যাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সিমেট্রিক থাকলে আমরা কিভাবে মানে প্রবলেম সলভ করতে পারি। তো এর পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে দেখে নিই, হ্যাশ ক্রিপ্টোগ্রাফি। হ্যাশ ক্রিপ্টোগ্রাফি হচ্ছে ওয়ান ওয়ে। তো ওয়ান ওয়ে মানে হচ্ছে আপনি ইনক্রিপশন থেকে ডিক্রিপশন করতে পারবেন ইজিলি, কিন্তু হচ্ছে ডিক্রিপশন থেকে ইনক্রিপশন করতে আপনি পারবেন না সব ক্ষেত্রে। তবে আমাদের কিছু কিছু হচ্ছে কমন যেগুলো আছে সেগুলো হচ্ছে সার্ভারে সেভ করা থাকার কারণে আমরা সেগুলো খুঁজে পাই। কিন্তু মোস্ট মানে যখন হচ্ছে আমাদের সেই পাসওয়ার্ডটা একটু কঠিন হয়ে যায়, তখন আমরা কিন্তু হ্যাশ ক্রিপ্টোগ্রাফি দিয়ে পারি না। তো হচ্ছে এটার উদাহরণ হচ্ছে MD5 SHA-1 SHA-256। তো এইটার জন্য আমাদের কিছু টুল আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে ডিকোডার, আর একটা হচ্ছে আপনার সাইফার শেফ, এবং হচ্ছে কালি লিনাক্সের দুইটা টুল আছে, সেটা হচ্ছে হ্যাশক্যাট এবং হচ্ছে জন দা রিপার। তো আমরা হচ্ছে হ্যাশক্যাট দিয়ে দেখব পরবর্তীতে। এখন আপাতত মানে একদম বিগিনার পর্যায়ে যেহেতু রয়েছি, সেহেতু আমরা হচ্ছে এই ওয়েবসাইট দিয়েই দেখাবো। তো আমরা হচ্ছে মনে করেন যে আবার ওয়েবসাইটের মধ্যে চলে যাই। তো এখানে দেখেন হ্যাশ ডিকোডারের মধ্যে কি আছে, মডার্ন ক্রিপ্টোগ্রাফি, সরি, হ্যাশ ফাংশন। হ্যাঁ, হ্যাশ ফাংশনের মধ্যে দেখেন AMD5 আছে, SHA-256 আছে। তো এইগুলো SHA-512 এগুলো হচ্ছে আমাদের হ্যাশ ফাংশনের হচ্ছে উদাহরণ। তো আমরা এখানে একটা টেক্সট দিই, টেক্সট করে হচ্ছে আমরা ইনকোড করব। তো আচ্ছা, আচ্ছা এখানে দেখাচ্ছে এই যে ইনকোড ডিকোড হচ্ছে না। তো আমরা হচ্ছে আরেকটা অনলাইন টুলস নিয়ে নিই, যে SHA-256। আচ্ছা, অনলাইন। তো আমরা মনে করেন প্রথমে এখান থেকে ইনক্রিপ্ট করে নিই, যে এই যে আপনি হচ্ছে গুগলে একটা সার্চ দিবেন, যেটা সামনে আসে ওইটা দিয়ে করলেই হবে। যে আমি এখানে এইটা দিয়ে করতেছি। তো আমি যদি এখানে লিখি যে QWERT, ঠিক আছে, এইটা যদি আমি লিখি এবং এইটা যদি আমি ইনক্রিপ্ট করি, তো আমাদের হচ্ছে হ্যাশ মানে হচ্ছে আমাদের প্লেন টেক্সট ছিল কি QWERT, এবং হচ্ছে আমাদের হ্যাশটা যেটা আসছে সেটা হচ্ছে কি আসছে, এইরকম একটা বড় একটা সংখ্যা আসছে। তো অ্যাজ ইউজুয়াল যদি আমরা না জানি যে এটা আসলে কি, তো আমরা প্রথমে কোথায় চলে যাব, আমরা অবশ্যই প্রথমে সাইফার আইডেন্টিফায়ারে চলে যাব। এখানে এসে আমরা এটা হচ্ছে পেস্ট দিব, দিয়ে অ্যানালাইজে ক্লিক করব যে আসলে এটা আমাদের কি, এটা আমি জানি না। তো এখানে দেখাচ্ছে 10 গার্লিক। আচ্ছা, এইটা আমি দেখি নাই। আচ্ছা, আমি ট্রাই করে দেখি এটা দিয়ে আসলে হয় কিনা। দিয়ে আমি হচ্ছে যদি ডিক্রিপ্টে ক্লিক করি, আসলে হচ্ছে না, কারণ এইটা তো টার্নিং গার্লিক নাকি যে নাম। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আমরা SHA-256 এটার মধ্যে যাই। এটার মধ্যে যেয়ে আমরা হচ্ছে সেই হ্যাশটা দিয়ে দিয়ে, এবং যদি আমরা ডিক্রিপ্টে চাপ দিই, আমাদের রেজাল্টটা দেখেন QWERT। ঠিক আছে, তো আমরাও হ্যাশ ফাংশন কিভাবে ডিকোড করতে হয় সেটাও দেখলাম। তো এর পরবর্তীতে আমরা চলে যাই, এরপরে দেখি কি আছে। এরপর হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির মধ্যে আছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির জন্য হচ্ছে আপনার পাবলিক কি এবং হচ্ছে প্রাইভেট কিটা দরকার হবে। এর একটা অ্যালগোরিদম দিয়ে করা হয়, সেটার নাম হচ্ছে RSA। তো RSA হচ্ছে ওপেন SSL কালির একটা ফাংশন আছে বা টুলস আছে, যেটা বলা যায় ওটা দিয়ে মনে করেন যে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিটা করা যায়, জন দা রিপার দিয়েও সম্ভবত করা যায়। এরপর হচ্ছে আমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইনকোডার জিনিসটা কি। ইনকোডার জিনিসটা হচ্ছে যে বেসিক আপনার হচ্ছে ইনকোড থেকে ডিকোড করবে, ডিকোড থেকে ইনকোড করবে। তেমন হচ্ছে বেস হচ্ছে
64 আছে, বাইনারি আছে, বাইনারি, তারপরে ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল। তো এইগুলো দিয়ে কি হয় দেখবেন, এইগুলো দিয়ে আমরা যদি করি যে টেক্সট টু বাইনারি, ঠিক আছে, টেক্সট টু বাইনারিতেও যদি আপনি যান, তো একটা যেখানে একটা গেলেই হলো, যে এখানে দেখেন টেক্সট টু বাইনারি আছে। আমি যদি লিখি দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, ঠিক আছে। আমরা যদি এটা দিয়ে কনভার্টে ক্লিক করি, তো আমাদের এই যে দেখেন বাইনারিতে পুরো আমাদের যে এই লেখাটা ছিল সেটা হচ্ছে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। তো এই লেখাটা আমি যদি কপি করে নিয়ে যে অন্য আরেকটা টুলে যাই, যেমন হচ্ছে বাইনারি কনভার্টার, তো আমরা কি করলাম, এখানে টেক্সট টু বাইনারি আছে, এখন বাইনারি টু টেক্সট দিয়ে দিলাম। তো বাইনারি টু টেক্সট দিয়ে যদি আমি কনভার্টে ক্লিক করি, তো দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, দেখছেন আমরা চলে আসছে। তো আমরা এখন হচ্ছে একটু রিয়েল লাইফ প্রবলেম সলভ করব সিটিএফ এর। তো এর জন্য হচ্ছে আমাদের পিকো সিটিএফ এর প্রবলেমগুলো সলভ করা উচিত। আপনারা যারা হচ্ছে এই রিলেটেড প্রবলেম সলভ করতে চান, অর্থাৎ ক্রিপ্টোগ্রাফি রিলেটেড, তো আপনারা হচ্ছে পিকো সিটিএফ এর মধ্যে যে লগ ইন করতে পারেন, এখানে যে করতে পারেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা হচ্ছে মনে করেন যে একটা ক্রিপ্টোগ্রাফি সলভ করব। তো এখানে মনে করেন যে একটা হিন্ট দেওয়া আছে, আমরা হিন্ট নিচ্ছি না। এখন এখানে দেখাচ্ছে যে ক্রিপ্টোগ্রাফি ইজ অ্যান ইজি, ডু ইউ নো হোয়াট রড 13? তো এটা দেখেই মানে এটা এখানেই বলে দিচ্ছে যে এটা রড 13, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রবলেম, এইটার মানে কি আমাকে খুঁজে বের করতে হবে। এর জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ক্রিপ্টিতে। ক্রিপ্টিতে যে এখানে আমাদের কি বলছে, রড 13 দেওয়ার পরে এখানে যদি আমি পেস্ট করে দিই, তো এর এখানে লেখা দেখাচ্ছে পিকো সিটিএফ নট টু ব্যাড অফ এ প্রবলেম। তো এটা আমাদের পড়া যাচ্ছে, এটা দেখেন পড়া যাচ্ছিল না, তাই এটা হচ্ছে আমাদের ছিল কি, এটা ছিল আমাদের সাইফার টেক্সট, এবং এইটা আমাদের প্লেন টেক্সটে রূপান্তরিত হয়ে গেছে। তো এরপরে যদি আমরা এই ফ্ল্যাগটা নিয়ে এসে এখানে যদি আমি সাবমিট ফ্ল্যাগ দিই, তাহলে পরে দেখাচ্ছেন হুরে ইউ হ্যাভ সলভ দিস প্রবলেম কারেক্টলি এগেন। এর আগে আমি অবশ্যই এটা সলভ করেছি। তো আমরা এখন একটু ইজি প্রবলেমের দিকে যাই। ইজি আচ্ছা, সবই আচ্ছা। তারপরে হচ্ছে সাইবার ট্যালেন্টস আছে, সাইবার ট্যালেন্টস, এখানে হচ্ছে সিটিএফ এ লগ ইন করা যায়, ঠিক আছে। এখানেও আমরা একটু লগ ইন করে নিই। ওকে, আমরা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসে যাওয়ার পরে ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। এখানেও আপনারা ক্রিপ্টোগ্রাফি দিয়ে করতে পারেন। তো এখানে ক্র্যাক দ্য হ্যাশ আছে, এখানের আপনারা দেখতে পারেন যে এ হ্যাকার লিকড এ ব্লো হ্যাশ অনলাইন, ইউ ক্যান ইউ ক্র্যাক ইট টু নো দ্য পাসওয়ার্ড অফ দ্য সিইও। তার মানে এইটা আমাকে বলতেছে যে এইটা একটা হ্যাশ লিক হয়েছে, তো এটা হচ্ছে একজনের পাসওয়ার্ড। তো আমি এই পাসওয়ার্ডটা কপি করলাম, আমি তো জানি না এটা হচ্ছে কিসের মানে কোন মানে ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়েছে। তো আমি এখানে এসে আমরা কি করলাম, অ্যানালাইজে ক্লিক করলাম, ঠিক আছে। তো অ্যানালাইজে করতে যেয়ে আমাকে বলতেছে MD5 হইতে পারে। তো আসলে আমি যাই দেখি MD5 কিনা ট্রাই করে আসি। তো আমি যে যদি এখানে ডিক্রিপ্ট করতে দিলাম, সময় নিচ্ছে, এখানে লেখা আছে আই এম দ্য ফ্ল্যাগ, ঠিক আছে। তার মানে আমাদের ফ্ল্যাগটা বের হয়ে গেছে। তো এইরকম ভাবে আপনাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। তারপর আমি যদি সাবমিট দিই, তার মানে এখানে কংগ্রাচুলেশন কারেক্ট সাবমিশন,
ঠিক আছে? তো আমরা এভাবে প্রবলেমগুলো সলভ করব। আশা করি হচ্ছে আমাদের আগের ভিডিওটাও দেখেছেন, অর্থাৎ আগের ক্লাসগুলোও করেছেন। আমরা কন্টিনিউ করব। আমরা দেখব যে কিভাবে কালি লিনাক্সের কমান্ড দিয়েও করা যায়। প্রথমে এই ভিডিওতে দেখানো হলো কিভাবে বেসিক ওয়েব ইউজ করে আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।